আসসালামু আলাইকুম। কুক অ্যান্ড ফুড লাভার্স থেকে আমি ঈশা। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো নিউজিল্যান্ডের খুব পপুলার একটি ডেজার্ট পাভলোভা। এই পাভলোভাটা দেখতে কিন্তু অনেক বেশি আকর্ষণীয়। যে কোনো অনুষ্ঠানে এটা কিন্তু তাক লাগিয়ে দেওয়ার মতো একটা ডেজার্ট। এটা বানানো একটু ট্রিকি। আমি খুব সহজভাবেই এই টেকনিকগুলো আপনাদের সাথে শেয়ার করব। সাথে রয়েছে ভেতরের যে ফিলিং ক্রিমটা সেটা। এই ক্রিমটার নাম হচ্ছে ক্রিম প্যাটিসার। সেটা আপনারা বিভিন্ন ডেজার্টে ব্যবহার করতে পারবেন। প্রথমে ক্রিম প্যাটিসারের জন্য আমি একটা পাত্রে 3টা ডিমের কুসুম নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 20 গ্রাম সুগার, আর দিয়ে দিচ্ছি এখানে 100 গ্রাম হুইপ ক্রিম। যেহেতু আমি হুইপ ক্রিম ব্যবহার করছি তাই আমি সুগারটা কম দিয়েছি। আপনারা যদি কুকিং ক্রিম ব্যবহার করেন সেই ক্ষেত্রে সুগারের পরিমাণ 60 গ্রাম হবে। নিয়ে নিলাম 180 গ্রাম এখানে ঘন তরল দুধ, আর নিয়ে নিচ্ছি 15 গ্রাম কর্নফ্লাওয়ার। সবগুলো উপকরণ খুব ভালোভাবে আমি একটা স্প্যাচুলার সাহায্যে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে হ্যান্ড হুইস্ক দিয়েও মিশিয়ে নিতে পারেন, তবে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশে যেতে হবে। তারপরে এটাকে আমরা চুলায় বসিয়ে দিব। অনবরত নাড়তে নাড়তে কিন্তু ক্রিমটা তৈরি করতে হবে। চুলার আঁচ এই পর্যায়ে মিডিয়ামে থাকবে। কোনোভাবেই নাড়া বন্ধ করা যাবে না, তাহলে কিন্তু এই ডিমের কুসুমটা কুকড হয়ে লাম্পস হয়ে যেতে পারে বা দানা দানা যেরকম স্ক্রাম্বল এগের মতো হয়ে যেতে পারে। তাই এই জিনিসটা খুব ভালোভাবে খেয়াল করতে হবে। তো নাড়তে নাড়তে এখন দেখুন অনেকটাই ঘন হয়ে আসছে। তারপরও চুলার আঁচ কোনোভাবে কমানোও যাবে না এবং নাড়াও কিন্তু বন্ধ করা যাবে না। তো যখন অনেকটাই ঘন হয়ে আসবে তখন কিন্তু আমরা এখানে বাটার দিয়ে দিব। আর আপনারা এখানে ভ্যানিলা এসেন্স, বাটার এসেন্স যেটাই দেন সেটা এখানে এই পর্যায়েই ব্যবহার করতে হবে। দেখুন এখন কিন্তু অনবরত নাড়ছি আমি, আর এটা কিন্তু খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাচ্ছে। তো আমি এই পর্যায়ে দেখুন কোনোভাবেই কিন্তু নাড়া বন্ধ করছি না, আর এটা অনেকটা থিক একদম ক্রিমি হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমি এখানে বাটার অ্যাড করে দিব আর ভ্যানিলা এসেন্স অ্যাড করে দিচ্ছি। আমি এখানে ভ্যানিলা এসেন্স হাফ চা চামচ আর বাটার দিয়ে দিয়েছি 15 গ্রাম। খুব ভালোভাবে বাটার এবং ভ্যানিলা এসেন্স মিশিয়ে আমি কিন্তু চুলা থেকে নামিয়ে নিব। অবশ্যই ভালোভাবে মিশিয়ে নিতে হবে। যখন বাটারটা খুব ভালোভাবে মিশে যাবে, আর ঘনত্বটা নিশ্চয়ই বুঝতে পারছেন, একটা ক্রিমি টেক্সচার চলে এসেছে। তো এই পর্যায়ে দেখুন ক্রিমটাও কিন্তু অনেক গ্লসি হয়ে গিয়েছে। যখন আপনারা বাটারটা মেশাবেন তখনই ক্রিমটা গ্লসি হয়ে যাবে। ঘনত্বটা নিশ্চয়ই বুঝতে পারছেন। আমি আরও 1 মিনিটের মতো এরকম চুলার উপর রেখে নামিয়ে ফেলবো। এই যে দেখুন এই পর্যায়ে কিন্তু চুলা থেকে নামিয়ে নিতে হবে। নিশ্চয়ই বুঝতে পারছেন ঘনত্বটা। তো আমি চুলা থেকে নামিয়ে একটা এরকম কাচের পাত্রে নিয়ে নিচ্ছি। নিয়ে এটার স্কিন টাচ করিয়ে একটা প্লাস্টিক র্যাপার দিয়ে ঢেকে দিতে হবে, যেন উপরে কোনো লেয়ার পড়তে না পারে। তো আমি স্কিনটা টাচ করিয়ে রেখে দিলাম, আর এটা রুম টেম্পারেচারে রাখবো। যখন এটা নর্মাল টেম্পারেচারে আসবে তখন এটা আমরা চিলারে বা নর্মাল ফ্রিজে রেখে দিব। অন্যদিকে একটা খালি পাত্র আমি কিচেন টিস্যু দিয়ে খুব ভালোভাবে মুছে এখানে 3টা ডিমের সাদা অংশ আমি নিয়ে নিয়েছি। অবশ্যই বিটার মেশিনের কাঁটাগুলো ভালোভাবে মুছে নেবেন। তারপর এটাকে অনবরত বিট করে মিডিয়াম স্পিডে একটু ফোমি করে নিতে হবে। যখন এরকম ফেনা ফেনা হবে এর মধ্যে আমি দিয়ে দিব 170 গ্রাম সুগার। তো 170 গ্রাম চিনি আমি আস্তে আস্তে এখানে অ্যাড করব, একসাথে অ্যাড করব না। আস্তে আস্তে অ্যাড করে এটাকে কিন্তু একটা স্টিফ পিক করে ফেলতে হবে। অবশ্যই ডিমের এই ম্যারাংটা তৈরি করার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে কোনো প্রকার পানি এবং অয়েল যেন বাটি কিংবা এই বিটার মেশিনের কাটার সাথে লেগে না থাকে, তাহলে কিন্তু ফোমটা বা এরকম সুন্দর একটা ম্যারাং তৈরি হবে না। এই পর্যায়ে বিটার মেশিনের স্পিড মিডিয়ামে রেখে আমি অনবরত বিট করছি। আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ করছি। আর যারা পেজ থেকে দেখছেন প্লিজ পেজটি ফলো দিয়ে রাখবেন। আর এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। তো বিট করতে করতে দেখুন অনেকটাই স্টিফ হয়ে এসেছে। যখন বিটার মেশিনের কাটার সাথে এটা সরু বা সুচারু টাইপের থাকবে তখন বুঝতে হবে যে আমাদের বিট করা হয়ে গিয়েছে। তো কীরকম হবে লাস্টে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। আশা করি আপনারা বুঝতে পারবেন। আর এই যে বিট করা হয়ে গিয়েছে এরকম
কোনা হয়ে যখন স্টিফ হয়ে থাকবে তখন বুঝতে হবে ম্যারাংটা রেডি হয়ে গিয়েছে। আমি আরও 30 সেকেন্ডের মতো একটু বিট করে নিচ্ছি সাইডেরগুলো ভালোভাবে নিয়ে। এরপরে আমি এখানে দেখুন এরকম হয়ে গিয়েছে। তো বাটিটা উল্টালেও কিন্তু এই ম্যারাংটা পড়ছে না, তার মানে পারফেক্টলি হয়ে গিয়েছে। তো এর মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। আমি এখানে 8 গ্রাম কর্নফ্লাওয়ার দিচ্ছি। কর্নফ্লাওয়ারটা খুব ভালোভাবে আমি চেলে দিয়ে দিচ্ছি। লেমন জুস দিয়ে দিচ্ছি 5 ml বা 5 ml। এখন আমি খুব ভালো করে সুন্দর করে ফোল্ড করে করে এটা মিশিয়ে নিচ্ছি। জোরে জোরে কিন্তু মেশানো যাবে না, তাহলে কিন্তু ম্যারাংটা নষ্ট হয়ে যাবে। তাই এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে লেমন জুসটা আর কর্নফ্লাওয়ারটা মিশিয়ে নিতে হবে। আপনারা চাইলে এখানে কয়েক ফোঁটা ভ্যানিলা এসেন্সও দিতে পারেন, এটা পুরোপুরি আপনাদের ইচ্ছা। তো আমি এভাবে মিশিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু ডিমের কোনো গন্ধ থাকবে না। আর এই ডেজার্টটা কিন্তু এই নিচের দিকটা শেলটা অনেকটাই ম্যারাং কুকিজের মতো খেতে হয়, অনেক মিষ্টি হয়। যারা মিষ্টি পছন্দ করেন তারা অবশ্যই ট্রাই করবেন, আর এটা বাচ্চাদের অনেক বেশি পছন্দের। তবে বিভিন্ন অনুষ্ঠানের ডেজার্ট টেবিলকে কিন্তু আকর্ষণীয় করতে অবশ্যই আপনারা এই রেসিপিটি ট্রাই করবেন। দেখুন পারফেক্টলি মিশানো হয়ে গিয়েছে। তো এটা আমি একটা পাইপিং ব্যাগে নিয়ে নিচ্ছি। এরকম একটা নজেল নিয়ে নিচ্ছি। আপনারা এখানে 2D 1M যে কোনো নজেল নিতে পারেন। তো আমি এখানে পাইপিং ব্যাগটার মধ্যে ডিমের ম্যারাংটা ঢুকিয়ে নিচ্ছি। এখানে অবশ্যই খেয়াল রাখবেন ওভেনটা কিন্তু প্রিহিট করে নিতে হবে 150 ডিগ্রিতে, আপার এবং লোয়ার হিট অন করে। আর আমি একটা এরকম বেকিং রিইউজেবল পেপার বিছিয়ে নিয়েছি বেকিং ট্রেতে। তারপর এভাবে নিয়ে নিচ্ছি। পাভলোভাটা তৈরি করতে হবে এমনভাবে যেন নিচে একটা বেজ হয় আর সাইড দিকে একটা বেজ হয়, মাঝখানে যেন একটা গর্ত বাটির মতো থাকে যেখানে আপনারা ক্রিমটা ফিল করবেন। আপনারা চাইলে এটা বড়ও তৈরি করতে পারেন। আমি এখানে মিনি পাভলোভা তৈরি করছি যেন এক একজন এক একটা খেতে পারে। তো অবশ্যই যেটা বলছিলাম ওভেনের হিটের দিকে খেয়াল রাখবেন। আমি 150 ডিগ্রি প্রিহিটেড ওভেনে এটাকে দিব। তবে যখন আমি এটাকে ওভেনে দিব তখন কিন্তু ওভেনটাকে আমি 100 ডিগ্রিতে করে দিব। আর এটা 60 মিনিট ধরে আমি 100 ডিগ্রিতে বেক করব। প্রথম 60 মিনিট 100 ডিগ্রিতে মিডিয়াম যে র্যাকটা থাকে মিডল র্যাক সেটাতে বেক করব। এরপরও যদি না হয় সেই ক্ষেত্রে কিন্তু লোয়ার র্যাকে দিয়ে আপনার 90 ডিগ্রিতে আরও কিছুক্ষণ বেক করে নেবেন। আর একেবারে ঠান্ডা না হওয়া পর্যন্ত এটা ওভেন থেকে বের করা যাবে না। যখন উপরে দেখবেন এইভাবে হাত দিলেও উপর দিয়ে কিছু আপনার হাতে লেগে থাকছে না, তখন বুঝবেন এটা বেক হয়ে গিয়েছে। তো এটা আমি ঠান্ডা হওয়া পর্যন্ত আবার ওভেনে রেখে দিয়েছিলাম। ঠান্ডা হওয়ার আগে কিন্তু এটা বেকিং পেপার থেকে উঠবে না। ঠান্ডা হওয়ার পরে এটা আস্তে করে আলগা হয়ে যাবে, তখন আপনারা ইজিলি মোল্ড আউট করতে বা বেকিং ট্রে থেকে উঠিয়ে ফেলতে পারবেন। তো আমি ঠান্ডা হওয়ার পর ওভেনের থেকে বের করে এটাকে মাঝখানে যে ক্রিম প্যাটিসারটা তৈরি করেছিলাম সেটা দিয়ে ফিল করে নিয়েছি। তারপর আমি ফ্রেশ ফ্রুটস দিয়ে এখানে ডেকোরেশন করছি। এই পাভলোভার সাথে কিন্তু স্ট্রবেরি, ব্লুবেরি, রাসবেরি, রেড কারেন্ট, তারপর যে কোনো বাইরের যে ফ্রুটসগুলো আছে সেগুলো যায়। আমি এখানে স্ট্রবেরি, রেড কারেন্ট, ব্লুবেরি আর দিয়ে দিচ্ছি কিউই। আপনারা আপনাদের পছন্দ মতো ফ্রুটস দিতে পারেন, তবে এটার সাথে একটু এই ধরনের ফ্রুটসগুলোই খেতে ভালো লাগে। তবে স্ট্রবেরি, ম্যাঙ্গো আপনারা ইজিলি পাবেন বাংলাদেশে, আপনারা এগুলো দিয়েই ডেকোরেশন করতে পারেন। আশা করি রেসিপিটি ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে প্লিজ একটা লাইক এবং শেয়ার করবেন। চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। আর যারা পেজ থেকে দেখে থাকছেন প্লিজ আমার পেজটি ফলো দিয়ে রাখবেন। সবাই অনেক ভালো থাকবেন, আমার জন্য এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।